তো বন্ধুরা আজকে খুব সহজে জানতে চাইছি যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কীভাবে আমরা রিমুভ করব। খুব সহজে কিন্তু তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি চলে এসেছে আইডিতে, কিন্তু আমার আইডিটাতে যতক্ষণ এটা গ্রিন ট্রিক না লাগে ততক্ষণ কিন্তু আমার আইডিটা মনিটাইজ হবে না। এই যে দেখতে পাচ্ছেন আমার রেড চিহ্ন লেগে গেছে, যেহেতু আমার আইডিতে কোনো পলিসি ভ্যালিডেশন কিছু নাই, তবু আমরা কিন্তু মনিটাইজেশন পলিসি দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। তাহলে আমরা এখান থেকে কিভাবে সলভ করব, তো আমরা সবাই প্রথম আমরা ব্যাক আসবো। ব্যাক আসার পর আমরা যাব কিন্তু সেটিংয়ে। এই যে সেটিংয়ে দেখতে পাচ্ছ কোনাতে, সেটিংয়ে গিয়ে এই যে সেটিং প্রাইভেসিতে আমরা ক্লিক করব। তো হেল্প যে সাপোর্ট সেটিংয়ে, তো এখানে ক্লিক করব আমরা একবার। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ রিপোর্ট এ প্রবলেমে, এই যে দেখতে পাচ্ছ এই রিপোর্ট এ প্রবলেম চলে আসার পর আমরা এখানে কিন্তু একটা ট্যাব দেবো। ট্যাব দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান আসবে। আমরা এখানে কিন্তু কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেমে আমরা ক্লিক করব। এই অপশানটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর একটু লোডিং নেবে, ইনক্লুড অর ডোন্ট ইনক্লুড। তো আমরা এই দুটো অপশানের মধ্যে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ সেটিং আছে যে আমাদেরকে এই উপরে অপশানটাকে কিন্তু আমাকে ক্লিক করতে হবে। তো উপরে অপশানটাকে ক্লিক করব। দেখো, মনে করো তোমার যদি প্রোফাইল ইস্যু থাকে তাহলে প্রোফাইল সিলেক্ট করতে পারো, আর তোমার যদি পেজ থাকে তাহলে তুমি পেজে সিলেক্ট করতে পারো। তো কিন্তু আমার এই প্রবলেম ইস্যুটা আছে যে আমার কিন্তু পেজে, প্রোফাইলে না। তাহলে আমি এখান থেকে পেজ সিলেক্ট করব। এই যে দেখতে পাচ্ছ পেজ অপশানটা, আমি এই পেজটাকে সিলেক্ট করব। এই যে দেখতে পাচ্ছ পেজ অপশানটা, আমি এই পেজটাকে সিলেক্ট করলাম। তো পেজে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ আপলোড ইয়ার ফর্ম, মানে কিছু একটা ডকুমেন্টস দিতে হবে, যেহেতু ফেসবুক অ্যাটাক করতে পারে যে না এই ইস্যুটা এখানে প্রবলেমটা এসেছে। যে দেখতে পাচ্ছ, তাহলে আমরা খুব সহজে কিন্তু আমরা তাড়াতাড়ি এই সলভটা করতে পারবো। তো আমাদের এখানে কিছু একটা লিখতে হবে, যে লেখাটা আমি কমেন্ট বক্সে আমি প্রিন্ট করে দেবো, তোমরা ওখান থেকে কপি করতে পারো। তো আমরা সবাই প্রথম আমাদের যে ইস্যুটা এসেছে আমাদের সেটাকে কিন্তু স্ক্রিনশট নিতে হবে। এই যে প্রবলেমটা হয়েছে আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, আমাদেরকে এটা কিন্তু স্ক্রিনশট নিতে হবে। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে আমার একটু ব্যাকে আসবো। ব্যাকে আসার পর আমার একটা প্রোফাইল স্ক্রিনশট নেবো। এই যে প্রোফাইল স্ক্রিনশট নেবো, একটা লিঙ্ক কপি করবো আইডিটাতে। এই যে দেখতে পাচ্ছ লিঙ্কটা, এই লিঙ্কটাকে কিন্তু তোমাকে কপি করতে হবে। এই যে দেখতে পাচ্ছ লিঙ্কটা, এই লিঙ্কটাকে আমি কপি করলাম। কপি করার পর আমরা আবার ওই সেটিংয়ে যাব, যে সেটিংটা আমি একটু আগে দেখালাম, যে হেল্প যে সাপোর্টে আসবো। সাপোর্টে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করব। আর কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমি যে একটু আগে স্ক্রিনশটটা নিলাম, আমাকে সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে আমি পেজ সিলেক্ট করে নিই আগে। পেজ সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছ আপলোড ফ্রম ইয়ারফোন, তো এখানে আমাকে ক্লিক করতে হবে। আমাদের যে প্রবলেমটা আমি কিন্তু ওখানে ক্লিক করব। তাহলে আমাকে কিছু ফেসবুকে আমাকে প্রুফ দিতে হবে। এই যে আমি দেখাচ্ছি প্রুফটা, এই যে কন্টেন্ট মনিটাইজেশন আর একটা আমি প্রোফাইলের স্ক্রিনশট। আমাকে সবাই প্রথম আর কি করতে হবে, যে আমি যে আইডিটা থেকে লিঙ্ক কপি করলাম, লিঙ্কটাকে আমাকে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পর একটু নিচে স্ক্রল করবো, একটু গ্যাপ দিব। গ্যাপ দেওয়ার পর আমি চলে আসবো। আমি যেগুলো আমি লিখেছি এখানে কি রিপোর্ট করতে হবে সেগুলো আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু আগে থেকে লেখানো আছে, আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমার এখানে কিন্তু লেখা আছে, আমি এখানে পেস্ট করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ থ্যাঙ্কস ফর ফেসবুক টিম, এখানে কিন্তু এটা এখানে থাকবে। এই লোটা আমি কপি করলাম, এখানে কপি করে আবার একটু উপরে স্ক্রল করবো। এই যে দেখতে পাচ্ছ মাই পেজ লিঙ্ক, এখানে তোমাদের যদি প্রোফাইলে ইস্যু থাকে তাহলে প্রোফাইলে তোমরা এখানে লিখতে পারো। আর একটু উপর দিকে স্ক্রল করবো, উপরে স্ক্রল করে এখানে দেখতে পাবো যে আমরা আরেকটা এখানে প্রোফাইল দিয়েছি মাই পেজ। এই যে দেখতে পাচ্ছ মাই পেজ, এই যে অপশানটা, এখানে তোমরা কিন্তু প্রোফাইল করবে। তোমার যদি প্রোফাইলে যদি পলিসি ইস্যু থাকে তাহলে এই অপশানটাকে কিন্তু প্রোফাইল লিখবে। এই যে দেখতে পাচ্ছ, তো আমি এখানে কিন্তু আমার পেজে পলিসি ইস্যু এসেছে, তো আমি পেজ লিখলাম। এই যে আরেকটা দেখতে পাচ্ছ এখানে পেজেস মনিটাইজেশন, তো এখানে তোমরা কিন্তু প্রোফাইল লিখবে। পেজ দিলে কিন্তু তোমাদের সলভ হবে না। তো এখানে দেখতে পাচ্ছ যে পেজ, এই যে পেজের জায়গায় তোমাদেরকে প্রোফাইল দিতে হবে। যাদের প্রোফাইল আছে তাহলে কিছু ছেড়ছাড় করতে হবে না। আর এটা হাঁটার জন্য কিন্তু তোমাদেরকে 24 থেকে 48 ঘন্টা টাইমও লাগতে পারে। আর এটা যখন রিপোর্ট করার পর তোমাদেরকে রেগুলার তোমাদের 3-4 দিন থেকে তোমাদেরকে লাইভ আসতে হবে। তো আমি এখান থেকে একটু সাবমিট করে দিই রিপোর্টটাকে। এই কোণাতে দেখতে পাচ্ছ, এই কোণা থেকে আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পর একটু লোডিং নেবে। বাগ রিপোর্ট দেখতে পাচ্ছ, ফাইনালি জিন বাগ রিপোর্ট, প্লিজ ওয়েট। কিছুক্ষণ ওয়েট নেবে। লোডিং নেওয়ার পর দেখো এই যে আমার এখানে কিন্তু রিপোর্টটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের মূলত কাজ হবে যে তোমাদেরকে যে রিপোর্ট করার পর তোমাদেরকে কন্টিনিউ 3-4 দিন লাগাতার তোমাদের 1 ঘন্টা হোক বা 30 মিনিট হোক বা 20 মিনিট হোক তোমাদের করে এমনি করে লাইভে আসতে হবে।
লাইভে আসার পর তোমরা দেখবে যে তোমাদের 24 থেকে 48 ঘন্টা পরে এই ইস্যুটা হাঁটে যাবে। তোমরা যদি 4-5টা লাইভ করতে পারো, লাইভ করার পর তোমরা দেখবে তারপর তোমাদের 24 থেকে 48 ঘন্টা পর হাঁটে যাবে। যদি তোমাদের কোনো কপিরাইট ভিডিও না পোস্ট থাকে বা তোমাদের অরিজিনাল কোনো জেনুইন ভিডিও থাকে, তাহলে এই ইস্যুটা তোমাদের কিন্তু 24 থেকে 48 ঘন্টা থেকে ফেসবুক চেক করে হাঁটিয়ে দিতে পারবে। আর তোমাদের যদি কোনো কপিরাইট ভিডিও থাকে, তোমরা ডিলিট করে তোমাদের লাইভ আসতে হবে। সর্বপ্রথম মূলত কাজ হলো তোমাদেরকে লাইভ আসা এই আইডিতে, যে আইডিতে তোমাদের পলিসি ইস্যু এসেছে বা পেজে এসেছে বা প্রোফাইলে, তোমাদেরকে লাইভ আসতে হবে। রেগুলার তোমাদেরকে 20 থেকে ম্যাক্সিমাম তোমাদেরকে 30 মিনিট লাইভ আসতে হবে পেজে। হয়তো তুমি কথাও বলতে পারো বা নাও পারো, কিন্তু তোমাকে লাইভ তোমার ফেসটাকে দেখে লাইভ আসতে হবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো যে এই প্রবলেমটা সলভ কীভাবে হবে। এছাড়া কোনো উপায় নাই, তোমাদেরকে যেভাবে আমি স্টেপ বাই স্টেপ বলে দিলাম, এই স্টেপটা তোমরা ফলো করো। তোমাদেরকে 4 থেকে 5 দিনের টাইমের মধ্যে তোমাদেরকে এই কন্টেন্ট পলিসিটা হাঁটে যাবে, আর তোমাদের অ্যাড অনলি ইনস্টিমেট খুব সহজে তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।